অটোর লাগানো ফুটের পেছন দিকের অংশ বাংলাদেশের জাতীয় পতাকার মতো করে সাজানো হয়েছিল। এই অভিযোগে সোমবার শিলচরের প্রেমতলা এলাকায় বজরং দলের সদস্যরা একটি ইলেকট্রিক অটোতে ভাঙচুর চালায়। এরপর চালক সহ অটো থানায় সমছে দেওয়া হয়। বেলা 11টা নাগাদ ঘটা এই ঘটনার পর বজরং দলের পক্ষ থেকে দায়ের করা হয়েছে এজাহারে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিককালে বাংলাদেশে ভারত বিরোধী কার্যকলাপের ফলে এদেশে জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। এই পরিস্থিতিতে বৃহত্তর পরিকল্পনার অঙ্গ হিসেবে এখানে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে অটোর পেছনে বাংলাদেশের জাতীয় পতাকার অনুকরণে সাজানো হয়। অটো চালক মেহেরপুর পাঁচঘড়ি এলাকার বাসিন্দা ফয়জুর রহমান মজুমদার জানান, তিনি ভাড়ায় অটো চালান। মালিক আফজল হোসেন মেহেরপুর এলাকারই বাসিন্দা। সাজসজ্জা যা করার করিয়েছেন আফজল হোসেন, তবে তার কথাই উদ্দেশ্য প্রণোদিত নয়, হয়তো কাকতালীয়ভাবে অটো সাজাতে গিয়ে বাংলাদেশের পতাকার মতো হয়ে গেছে। যদিও বজরং দলের কর্মকর্তাদের বক্তব্য, এত নমুনা থাকতে কেন সাজানোর নামে বাংলাদেশের পতাকাকেই বেছে নেওয়া হবে। পুলিশের বক্তব্য, বিষয়টি ইচ্ছাকৃত না কাকতালীয়ভাবে ঘটে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। আজকে আমরা দেখতে পেলাম বিগবাজারের সামনে প্রকাশ্য দিবালুকে এক ব্যক্তি, ফয়জুল হক মজুমদার নামের এক ব্যক্তি কি করলো, বাংলাদেশের পতাকা অটোরিকশা, ইলেকট্রিক অটোরিকশাতে লাগিয়ে চলছে। তাই স্থানীয়রা আটক করেছে। আটক করার পর দেখা গেল ওর কাছে আইডি প্রুফ নেই এবং বর্তমান সময়ে পরিস্থিতিটা এইভাবে চলছে যে কিছুদিন আগে আমরা দেখেছি বাংলাদেশে হিন্দুদের উপর নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং আমাদের যে ভারতবর্ষের পতাকা বাংলাদেশের ইউনিভার্সিটির সামনে লাগিয়ে কি করলো, স্টুডেন্টরা পায়ে হেঁটে হেঁটে চলাফেরা করেছে, অপমান করেছে আমাদের ভারতীয় পতাকাকে। শুধু স্টুডেন্টরা নয়, বাংলাদেশের প্রতিটি মানুষ যেভাবে আমরা ভারতীয় পতাকার উপর অপমান করেছে তা ভারতবাসী সহ্য করতে পারেনি। তারপর দেখা গেল কি আজকে ভারতবর্ষের মাটিতে বাংলাদেশের পতাকা লাগিয়ে চলাফেরা করছে, তা দেখে স্থানীয় জনগণের মধ্যে একটি আতঙ্কের ভাব জাগ্রত হয়েছে। আতঙ্কটা হলো কি, কোন ধরনের হয়তো হতে পারে সামাজিক অন্তর্ঘাত, সামাজিক কোনো উশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত চলছে, বা হয়তো হতে পারে কোনো ধরনের দেশ বিরোধী কার্যে জড়িত আছে। তাই স্থানীয় জনগণরা খুব আতঙ্কে রয়েছেন। তাই আমরা আজ সদর থানায় এই ব্যাপারে একটি অভিযোগ দিয়েছি লিখিতভাবে এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা এই অনুরোধ রইল যে এই ব্যাপারে সঠিক তদন্ত করে যা বের হবে তা প্রকাশ্য জনগণের সামনে আনার জন্য অনুরোধ রইল।